যে আপনারা যারা এখনো ফর্ম সংগ্রহ করেননি, বিএলও বারবার আপনাদের বাড়িতে যাওয়া সত্ত্বেও আপনাদেরকে পায়নি, গৃহে থাকুন, আমাদের বিএলও আপনাদের বাড়িতে যাবে, ফর্ম সংগ্রহ করুন এবং যথাযথ উপায়ে পূরণ করুন এবং জমা করুন। বিভ্রান্তিতে বিএলওরা। কুলটির নিষিদ্ধ পল্লীতে নিখোঁজ বহু ভোটার, ভুয়ো ও অনুপ্রবেশকারী তত্ত্বে সরব বিরোধীরা। কুলটির নিষিদ্ধ পল্লী এলাকায় খোঁজ নেই বহু ভোটারের। বাড়ি বাড়ি ঘুরেও ভোটার তালিকায় থাকা সেই সব ভোটারদের হদিশ পাচ্ছেন না বিএলওরা। বুথ, পাড়া, বাড়ি এক থাকলেও সেখানে নেই 2002-এর ভোটাররা। তারা কারা? তারা এখন কোথায়? বলতে পারছেন না সেই বাড়ির বর্তমান বাসিন্দারা। এই ঘটনা কুলটির নিষিদ্ধ পল্লী লছিপুর ও চপকা এলাকায়। অভিযোগ, এই নিখোঁজ ভোটাররা আসলে অস্তিত্বহীন অথবা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, যাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যায়। কুলটির লছিপুর যৌনপল্লী এলাকায় যখন বুথ লেভেল অফিসাররা সমীক্ষার কাজে যান, তখন তারা দেখেন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষ ওই নির্দিষ্ট ঠিকানায় বসবাস করছেন না। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে এই ভোটারদের কোনো হদিশ নেই, অথচ বছরের পর বছর তাদের নাম তালিকায় রয়ে গিয়েছে। শুধু বিএলও না, বিএলও টুরাও কিছু বলতে পারছেন না নিখোঁজ ভোটার নিয়ে। কুলটি বিধানসভার বুথ নম্বর 116 এর বিএলও মোহাম্মদ এজাজ আহমেদ জানান, তার বুথে 995 জন ভোটার থাকলেও 84 জনের কোনো খোঁজ নেই। তিনি 4-5 বার ওই বাড়িগুলোতে গিয়েছেন, জানতে পেরেছেন পুরনো ভাড়াটিয়া চলে গেছেন এবং নতুনরা তাদের চেনেন না। 116 995। कितना वोटर को आप घूमने से नहीं मिला? 84। तो उसमें वो लोग घर गए थे, वो लोग को घर की क्या कंडीशन है? वो लोग का घर गए थे, 4-5 मतबा घर गए, फील्ड में गए, वो है ही नहीं। वो लोग ताला बदले करते घर उन लोग का बोल के है ही नहीं। वहाँ दूसरा भाड़ेदार आ गया, पहले किराए में रहता रहा, वहाँ है तो दूसरा किराएदार है। वो लोग बोलते हम लोग जानते ही नहीं इसको, यहाँ कौन रहता था पहले नहीं जानता, वो कहाँ चला गया पता ही नहीं। रेड लाइट एरिया को किसी को बताता भी नहीं। স্থানীয়রাও বলতে পারছেন না তারা কোথায় গেছেন। বিষয়টি ও জেলা শাসককে জানানো হয়েছে। অন্যদিকে বুথ নম্বর 113-র বিএলও দেবকুমার জানান, তার 814 জন ভোটারের মধ্যে প্রায় 60-70 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কতগুলো ভোটার আছে? ভোটার 814। কতগুলো ভোটারকে খুঁজে পেয়েছেন আর কতগুলো ভোটারকে খুঁজে পাননি? 70 জনের মতো এখনো খুঁজে পাওয়া যায়নি। তারা এলাকায় ঠিকমতো ট্রেস করা যাচ্ছে না। আমি তো নতুন বিএলও, আমি ট্রেস করেছি, আমার বিএলওরা সাহায্য করেছে এবং আমাদের সার্ভার সাহায্য করেছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত পাওয়া যায় না। এরপরে আসতে পারে তারা। কত ভোটারের সংখ্যা আছে? এমন 50-60 জন হবে, তার মধ্যে ইয়ে থাকতে পারে। ওই বাইরের এলাকায় তারা হয়তো আছে, কিন্তু ওই রেড লাইটের এলাকায় তো অনেকে আসতে চাইছে না, নিচ্ছে চাইছে না। ফর্ম ম্যাপিং এর ভয়ে কি এরা ফর্ম তুলছে না? কি মনে হয় সেটা বলতে পারছি না। আমি নতুন বিএলও, আমি ওই ব্যাপারে এলাকার সম্বন্ধে অতটা আমার ওয়াকিবহাল নেই। আমি বাইরে আধিকারিকদেরকে জানিয়েছেন বিষয়টি? হ্যাঁ। কি বলেছে তারা? হ্যাঁ, তারা বলছে ওই এলাকাতে আপনার একটু অসুবিধা হবে, এই এলাকাটা এরকমই আছে। রেড লাইট এলাকা হওয়ায় অনেকে ভয়ে বা অন্য কারণে সামনে আসছেন না বলে তার ধারণা। যৌনকর্মীদের সংগঠন দুর্বার এই সময় বিএলওদের সাহায্য করছে। দুর্বার ফিল্ড কোঅর্ডিনেটর রবি ঘোষ জানান, মুর্শিদাবাদ, বনগাঁ বা বীরভূম থেকে আসা অনেক যৌনকর্মী এখানে কাজ করলেও তারা নিজের গ্রামের বাড়িতে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই এখানে ফর্ম পূরণ করছেন না। যৌনপল্লী এলাকা থাকার ফলে দুর্বার কতটা সাহায্য করছে? দেখেন, আমার দুর্বার যৌনকর্মীদের সবসময় পাশে ছিলাম, পাশে আছি, আর পাশে থাকবো। আমরা যখন পর্যন্ত এসআইআর ঘোষণা হওয়ার পর আমরা বিএলওদের সঙ্গে থেকে পরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং তাদেরকে ফর্ম দিয়ে পরে ফর্ম ভরাও হয়েছে। কিছু যৌনকর্মী দিদিরা যেমন মুর্শিদাবাদ, বনগাঁ, বীরভূম সাইড থেকে আসে, তারা নিজের ফর্ম যে নিজেরা ওইখানে ভরে আসছে, ওদের বাড়িতে ভোটার কার্ড থাকে। আর সেই জন্য ফর্ম তুলছে না এখানে? না, এখানে ফর্ম তুলছে না। হয়তো দুটো হয়তো এখানে ভোটার কার্ড করলেই, হয়তো গ্রামে ভোটার কার্ড করলেই, হয়তো গ্রামে ভোটার কার্ডটা ফর্মটা হচ্ছে, এখানে ভরছে না। একটা কথা বারবার উঠে আসছে যে এইখানে এলাকায় বহু বাংলাদেশি আসছে, তারা ব্যবসার ক্ষেত্রে
বাংলাদেশ থেকে এই জায়গায় চলে এসছে এবং ম্যাপিং এর ভয়ে তারা ফর্ম তুলছে না। না, সেটা তো নির্বাচন কমিশন অফিস থেকে, আমাদের এসডিও স্যারের অফিস থেকে এখানে মাইকিং তো সবসময় মাইকিং করছে, মাইকিং করে তো বলছে, কোনো তো ভয়ের কোনো আতঙ্কিত নেই। যাদের ভোটার কার্ড আছে, যারা ফর্ম এসে তো তাদের ভরা উচিত। আমরা বাড়ি বাড়ি বিলের সঙ্গে সাথে যাচ্ছি, যে বলছি ওদেরকে ফর্ম নেওয়ার জন্য। কিছু হয়তো ফর্ম বাকি আছে, বাকি সবাই মোটামুটি ফর্ম পেয়ে গিয়েছে, আর ফর্ম ভরেও দেওয়া হয়েছে, বিএলও সাহেবরা ফর্ম রিসিভ করে দিয়েও দেওয়া হয়েছে। যেই ভোটারদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের খোঁজ করছেন আপনারা, কি তারা কোথায় গেছে? হ্যাঁ, বিএলওর সাথে আমরা খোঁজ করছি, ওদের কন্ট্যাক্ট করা হচ্ছে। তো কেউ হয়তো বলছে বাবা শরীর খারাপ, মায়ের শরীর খারাপ, বাড়িতে আছি, আসবো নিবো। আর সময় নেই, জলদি মধ্যে নিতে হবে, 5-4 তারিখ লাস্ট সময় আছে, তারপর আর হবে না। তো ওরা বলছে 2-3 মধ্যে চলে আসবো। তিনি আরও জানান, ম্যাপিংয়ের ভয়ে বা বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা লাগার ভয়ে কেউ ফর্ম তুলছেন না, এমনটা নয়। প্রশাসন মাইকিং করেছে এবং তারাও নিখোঁজদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই ভোটাররা আদতে অস্তিত্বহীন। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, কুলটি বিজেপির শক্ত ঘাঁটি হওয়ায় তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক 10-20 হাজার ভুয়ো ভোটারের নাম তালিকায় ঢুকিয়ে রেখেছে ভোট জেতার জন্য। এই ভোটারদের তো অস্তিত্ব ছিল না। এটা কুলটি যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছেন, তারা এই ভোটারদেরকে জন্ম দিয়েছিলেন, তারা কাগজ কলমে এদেরকে জন্ম দিয়েছিলেন এবং এদের জোরেই এই ভোটে জেতার চেষ্টা বরাবর তারা করেছে। যেহেতু কুলটি বিজেপির স্ট্রং ঘাঁটি, সে কারণে কুলটি নিয়ে ওনাদের আলাদা পরিকল্পনা থাকে। কি করে 10-20 হাজার ফলস ভোটারের নাম যদি ঢুকিয়ে রাখা যায় এবং ভোটের দিন তাদের নামে ভোট যদি দিয়ে দেওয়া যায়, তাহলে যদি সিটটা উদ্ধার করা যায়, সে কারণে ওনারা এসব কৌশল করে রেখেছেন। এবং এই কারণে তো এসআইয়ের এত বিরোধিতা, এসআইয়ের সব ভূত ধরা পড়ে যাচ্ছে। ভুয়ো ভোটারের অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা মীর হাসিম বলেন, এসআইআর নিয়ে ভয়ের কিছুই নেই। যাদের পাওয়া যাচ্ছে না তাদের মধ্যে অনেকে মারা গিয়েছেন, এলাকার মেয়েদের বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছেন, অথবা কেউ কাজের সূত্রে বাইরে আছেন। তৃণমূল নেতার কথায়, মৃত বা স্থান পরিবর্তনকারীদের নাম বাদ যাওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া, একে ভুয়ো ভোটার বলা ঠিক নয়। আমাদের ভিডিও বলেছেন ঠিক আছে, এসআইআর হয়েছে, যত ইনফরমেশন ফর্ম পাওয়া গেছে সবাই ফিল আপ করুন। এসআইআর কোনো ভয়ের ব্যাপার নেই, যারা ভোটার আছে তারা নিশ্চয়ই ভরবে, সবার ফর্ম ফিল আপ হয়েছে। এবারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বুথে, কোনো বুথে 25টা, কোনো বুথে 30টা, কোনো বুথে 40টা লোক পাওয়া যাচ্ছে না। কারণ এইটা আছে, অনেকের বিয়ে হয়ে গেছে, যারা মেয়ে ছিল এখানকার তাদের বিয়ে হয়ে গেছে, অনেক যারা বয়স্ক ছিল তারা মারা গেছে। তো প্রত্যেকটা 100 to 100% কোনো বুথে হবে না, এটা আমি চ্যালেঞ্জ করছি। কারণ অনেকে মারা গেছে, তার নামটা বাদ হয়ে যাবে, যে মারা গেছে তার তো ফর্ম ফিল আপ হবে না। যার বিয়ে হয়ে গেছে সে শ্বশুর বাড়ি চলে গেছে, অনেক লোক কাজের ক্ষেত্রে বাইরে চলে গেছে, অনেক রকমের ব্যাপার আছে। তো 25, 30, 40, 45 এটা হতে পারে, কোনো বড় ব্যাপার নাই। এটা ভুয়া ভোটার বলা যাবে না। বিরোধীদের কাজ আছে ওনাদের বলা, আর আমাদের যে কাজ আছে আমরা কাজ।